প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, 2025 সালে যারা ভোটার হালনাগাদে ছবি তুলেছেন, ভোটার হয়েছেন, তারা কিভাবে ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করবেন? অনেকে যারা ছবি তুলেছেন, অনেকেই কিন্তু আপনারা ফোনে মেসেজ পেয়ে গিয়েছেন, এনআইডি কার্ডের যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি আপনারা পেয়ে গিয়েছেন। তো সেটা দিয়ে বা আপনার স্লিপ দিয়ে কিভাবে আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন, আজকের ভিডিওতে আমি সেই প্রসেসই দেখিয়ে দিব। খুব সহজেই আপনারা ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ভোটার আইডি কার্ড ডাউনলোড করার যেই সিস্টেমটি, সেটা দেখতে ভিডিওটি পুরোটা দেখবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন আমরা দেখি কিভাবে আপনারা ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করবেন। আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে যাওয়ার পরে সেইখানে গিয়ে আপনি কি করবেন, সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে আপনি সার্চ করবেন হচ্ছে nidw.gov.bd। তো এটা লিখে আপনি কি করবেন, সার্চ করে দিবেন, অথবা এনআইডি সার্ভিসেস লিখে সার্চ করলেও কিন্তু চলে আসবে। তো এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করার পরে দেখতে পাবেন এটা কিন্তু লোড নেবে এবং চলে আসবে। এরপরে দেখতে পাবেন, তো এখানে দেখেন, এখানে কিন্তু রেজিস্টার করুন রয়েছে, তারপরে নিচে দেখতে পাবেন আবেদন করুন রয়েছে। তো যেহেতু আমরা এখানে কি করব, আমরা ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করব, এ কারণে আমাদের কি করতে হবে, রেজিস্টারে একটি ক্লিক করে দিতে হবে। তো রেজিস্টারে একটি ক্লিক করে দেওয়ার পরে এইবার এটা কিন্তু লোডে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। তো এখানে আপনি যেই স্লিপটি আপনার কাছে রয়েছে সেই স্লিপের দেখতে পাবেন একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি আপনি এখানে দিবেন, অথবা আপনার মেসেজে যেই ভোটার আইডি নাম্বারটি রয়েছে সেই মেসেজের ওই ভোটার আইডি নাম্বারটি এখানে দিবেন। তো দেওয়ার পরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ রয়েছে, এখানে দিন, মাস, বছর। তো আপনার যেই তারিখটি রয়েছে সেটা দিবেন, তারপরে মাস, যেই মাসের কোন মাসে মাসটি দিবেন, তারপরে বছর দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার এই যে নিচে দেখতে পাবেন এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আমার ফোনে মেসেজ এসেছে, এই ভোটার হালনাগাদের পরে আমি ছবি তুলি, তারপরে কিন্তু আমার ফোনে একটি মেসেজ আসে। তো মেসেজের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমি এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার ভোটার আইডির যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম, অথবা আপনি স্লিপ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর কি করবেন, এখানে আপনার দিনটি সিলেক্ট করতে হবে, আপনার জন্মসালে যে দিন রয়েছে সেটা আপনি এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন মাস দিতে হবে। তো মাসটি আপনি এখানে লিখে দিবেন। তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন বছর, আপনার কত জন্মসাল সেই জন্মসালটি এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাবেন একটি কি রয়েছে, এখানে কোড রয়েছে, দেখতে পাচ্ছেন এই কোডটি কিন্তু আপনাকে এই যে ছবি প্রদর্শিত কোডটি প্রবেশ করুন এখানে লিখে দিতে হবে। কোডটি আমি বসিয়ে দিচ্ছি। তো আপনারাও সেম এইভাবেই কোডটি বসিয়ে দিবেন। তারপরে যে কাজটি করতে হবে, তো কোডটি বসানো আমার হয়ে গেল, আমি একটু চেক করে দেখব আমার কোডটি ঠিক আছে কিনা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রয়েছে, সাবমিটে একটি ক্লিক করে দিবেন। এখানে সাবমিটে একটি ক্লিক করে দেওয়ার পরে এটা লোড নেবে। তারপরে যে কাজটি আপনাকে করতে হবে, বর্তমান ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে বিভাগ রয়েছে, বিভাগে একটি ক্লিক করে দিবেন। তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনার বিভাগটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখছেন আমার বিভাগ আমি সিলেক্ট করে দিচ্ছি খুলনা। তারপরে কি করব, এখানে দেখতে পাচ্ছেন জেলা, তো জেলা নির্বাচন করে দিবেন। জেলাটি আমি দিয়ে দিচ্ছি, আমার জেলা হচ্ছে কুষ্টিয়া, তো কুষ্টিয়া দিয়ে দিব। তারপরে এখানে আপনাকে উপজেলাটি দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে উপজেলা রয়েছে, উপজেলাটি আমি এখানে দিয়ে দিব, আমার উপজেলাটি আমি সিলেক্ট করে দিচ্ছি। সেম একইভাবে স্থায়ী ঠিকানা আপনি সেম একইভাবে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এইখানে খুলনা দিলাম, তারপরে দিব হচ্ছে কুষ্টিয়া। তো দেখতে পাচ্ছেন এখানে কুষ্টিয়াটি আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন উপজেলাটি সেম আপনার স্থায়ী এবং বর্তমান যে যার ঠিকানা সেটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এবার কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী রয়েছে, পরবর্তীটি ক্লিক করে দিবেন। তো
তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এইবার আপনাকে একটু লোডে নিবে। দেখতে পাচ্ছেন এটা লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পরে এটা চলে এসেছে। তো আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনার দেখবেন যে যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই সময় আপনি একটি মোবাইল নাম্বার দিয়েছেন। সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে আপনার প্রথম যেই কয়েকটি সংখ্যা রয়েছে সেগুলো দেখাবে এবং লাস্টের কয়েকটি সংখ্যা দেখাবে। তো যদি আপনার সেই মোবাইল নাম্বারটি এখানে থাকে সেই নাম্বারটি আপনি এখানে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, বার্তা পাঠান। তো দেখতে পাচ্ছেন এখানে বার্তা পাঠান রয়েছে। আর যদি আপনি চান যে সেই নাম্বারটি আমার কাছে নেই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার বর্তমানে যেই মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল পরিবর্তন, এখানে আপনি দিয়ে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু এই নাম্বারটি আমার কাছে নেই সেহেতু আমি এখানে মোবাইল পরিবর্তনে একটি ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটি ক্লিক করে দিয়ে আমি এবার আমার মোবাইল নাম্বারটি কিন্তু আমার বর্তমানে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমি এখানে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি আমি বসিয়ে দেব। তো 0 বাদে আমি দিয়ে দিচ্ছি। তো আমার মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেল। এরপর আমি কি করব, বার্তা পাঠানো একটি ক্লিক করে দেব। তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এরপরে দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে একটি কোড আসবে। তো কোডটি আপনি এখানে এনে বসিয়ে দিবেন। 6 ডিজিটের একটি কোড আসবে। দেখতে পাচ্ছেন আমার কোডটি চলে এসেছে 24 81 15। তো আমার কোডটি চলে এসেছে 24 81 15। তো এই কোডটি আপনি বসিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন বহাল রয়েছে, এই বহালে একটি ক্লিক করে দিবেন। এই কোডটির যে টাইম থাকে সেটা হচ্ছে 1 মিনিটের মধ্যে, কিন্তু এই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন বহাল রয়েছে, বহালে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। তারপরে যে কাজটি করতে হবে আমি দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। যদি আপনার ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে এনআইডি ওয়ালেটটি ইনস্টল করবেন। আর 2 নম্বরে রয়েছে লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। তার মানে এখানে আপনার এনআইডি ওয়ালেটটি ইনস্টল করার পরে লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন গেট অন গুগল প্লে। তো এটাতে আমরা কি করব, একটি ক্লিক করে দিব। এটা ক্লিক করে দিয়ে আমরা গুগল প্লে স্টোর থেকে আমরা এনআইডি ওয়ালেটটি ইনস্টল করে নিব। এরপরে প্লে স্টোরে নিয়ে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল রয়েছে। আপনারা কি করবেন, ইনস্টলে একটি ক্লিক করে দিবেন। তো ইনস্টলে একটি ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু ইনস্টল হতে থাকবে। তারপরে আপনারা একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা দিছে। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। তো এখানে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন করে দিবেন। টার্ন অন করে দেওয়ার পরে এইবার এইখানে দেখতে পাচ্ছেন যতগুলো সেটিং আপনার কাছে চাবে, তো সেই সেটিংগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। হোয়াইলিং ইউজিং দ্য অ্যাপ, এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন ব্যাকে চলে আসার পরে এবার আপনার ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এটাতে একটি ক্লিক করে দিবেন। তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনাকে পরবর্তীতে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনার সামনাসামনি ফেস নেবেন। নেওয়ার পরে একদম দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবে করবেন, তাহলে কিন্তু কাজটি হবে। দেখতে পাচ্ছেন এইখানে এই যে এইদিকে আপনাকে ঘুরতে বলছে, তো এইভাবে আপনারা ঘুরবেন। তো এইভাবে আপনারা ঘুরলে কিন্তু একসময় দেখবেন যে এই 4টা স্টেপ কমপ্লিট হওয়ার মধ্যে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে। তারপরে দেখতে পাবেন টিকমার্ক আসবে, টিকমার্কেটি ক্লিক করে দিবেন, তাহলেই আপনার কাজটি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এড়িয়ে যান, একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনার প্রোফাইল কিন্তু চলে আসবে, প্রোফাইলটি শো করবে। তারপরে আপনি প্রোফাইলে যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোডে একটি ক্লিক করে দিবেন। ডাউনলোডে একটি ক্লিক করে দিলে তারপরে যে কাজটি হবে সেটা হচ্ছে আপনার এটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডটি চলে এসেছে। তো এটা আপনি ডাউনলোড করে নিয়ে যে কোনো কম্পিউটারে গিয়ে এটা প্রিন্ট করে লেমিনেটিং করে নেবেন, তাহলে আপনার কাজটি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো